আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে গুগল শিটে আমরা কিভাবে VLOOKUP যে ফাংশনটি আছে এটা ব্যবহার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন আমাদের এখানে একটি ডাটাসেট দেওয়া আছে। সেই ডাটাসেট আমরা খেয়াল করতে পারতেছি। যদি হেডারটার দিকে একটু তাকাই, এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, জয়নিং ডেট, পদবি, স্যালারি বা এগুলো উল্লেখ করা আছে। এখন আমাকে ডান পাশে একটি সামারি দেওয়া হলো। সামারিটা হলো এমপ্লয়ি আইডি দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে যে আইডি গুলো আছে সেখান থেকে মাঝখান থেকে বা প্রথম থেকে যেখান থেকেই হোক কয়েকটি এমপ্লয়ি আইডি এখানে দেওয়া আছে। এখন সেই সকল এমপ্লয়ি আইডিদের যে স্যালারিটা সেটা এখন আমাকে এখানে বের করতে হবে। তাহলে এটা আমরা এখন কিভাবে বের করব? তো আমাদের যদি কোনো ভ্যালু দিয়ে কোনো কিছু খুঁজে বের করতে বলে এবং সেটা যদি ডায়নামিক ভাবে বলে, তখন আমরা VLOOKUP এই ফাংশনটি ব্যবহার করব। তো দেখুন, আমাদের যেহেতু ফাংশনটি দরকার এই জায়গাটায়, কারণ আমরা ফলাফল যেহেতু এখানে বের করব, তাহলে আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা এখন ইকুয়াল টাইপ করব এবং VLOOKUP যে ফাংশনটি আছে এটা আমরা টাইপ করব। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে VLOOKUP চলে এসেছে এবং আমাদের নিচে কিন্তু বলে দিয়েছে যে ট্যাব বাটনে আমাদের প্রেস করতে। তা আমরা ট্যাব বাটনে এখানে চাপ দিলাম, চলে আসলো। ওকে, এখন VLOOKUP ফাংশনের যে প্রথম আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা কি? VLOOKUP ফাংশনের প্রথম আর্গুমেন্টটা হলো এমপ্লয়ি আইডি, অর্থাৎ লুকআপ ভ্যালু যেটা আমার এইটা। তারপরে আমরা কমা টাইপ করব এবং তারপরে যে আর্গুমেন্ট সেইটা কি? এরপরে আর্গুমেন্টটা হলো টেবিল অ্যারে, অর্থাৎ আমরা যে ভ্যালুটা দিয়ে খুঁজবো, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে খুঁজবো, এই ভ্যালুটা আসে কোথায়? সেটা আসে কিন্তু এইখানে। এবং আপনি চাচ্ছেন কি স্যালারি, সেটা আসে কোথায়? সেইটাও আসে কিন্তু এই জায়গাটায়। অর্থাৎ এখন আমাকে VLOOKUP এর যে নেক্সট আর্গুমেন্টটা সেটা হলো যে আমার লুকআপ ভ্যালু থেকে আমি যেটা চাচ্ছি সেই পর্যন্ত যে টেবিলে আছে সেই টেবিলটা আমার এখন সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমার টেবিলটা আছে কোথায়? বাম পাশে। তাহলে আমার লুকআপ ভ্যালু হলো এমপ্লয়ি আইডি, সেখান থেকে আমি স্যালারি পর্যন্ত সিলেক্ট করলাম এবং আমার নিচের সম্পূর্ণ ভ্যালু নিতে হবে। তাহলে আমরা কন্ট্রোল শিফট ডাউন দিয়ে একদম নিচে গেলাম। এখন আমরা এখানে কমা টাইপ করব এবং তারপরে যে নেক্সট আর্গুমেন্টটা সেটা হলো, যদি আমরা একটু উপরে যাই, উপরে গেলেই আমরা দেখতে পারবো যে নেক্সট আর্গুমেন্টটা হলো, আমরা এখানে কি করলাম, প্রথম আর্গুমেন্টটা নিলাম হলো লুকআপ ভ্যালু, তারপরেটা হলো টেবিল অ্যারে এবং নেক্সট যে আর্গুমেন্টটা সেইটা হলো যে কলাম ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ আমাদের যে টেবিলটা আমরা নিলাম, এই যে এটা তো আমরা একটা টেবিল নিলাম, তাই না? এই টেবিলের ভিতরে আপনার যে লুকআপ ভ্যালুটা সেটা কোথায়? সেটা কিন্তু 1 নম্বর যে কলামটা সেখানে আছে। আমরা যে টেবিলটা যেভাবে স্টার্ট করলাম, সবসময় লুকআপ ভ্যালু কিন্তু আপনার 1 থেকে স্টার্ট করতে হবে। যদি আমার লুকআপ ভ্যালু এই জায়গাটা থাকতো তাহলে কিন্তু আমরা টেবিলটা এখান থেকে সিলেক্ট করতাম, তখন কিন্তু এখান থেকে না। ওকে, তা যেহেতু আমার লুকআপ ভ্যালু এমপ্লয়ি আইডি এবং আমি টেবিলটা নিছি হলো স্যালারি পর্যন্ত এবং আমি যেটা চাচ্ছি সেটা হলো আমার এইখানটায় আছে, তাহলে এখন আপনি কলাম নাম্বারটা গুনেন যে আপনার রেজাল্টটা কত নম্বর কলামে আছে। 1 2 3 4 5, 5 নম্বর কলামে আছে। তাহলে এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 5 এবং কমা দিয়ে তারপরে যে নেক্সট আর্গুমেন্টটা আছে এইটা হলো যে এক্সাক্ট ভ্যালু চাচ্ছেন কিনা অথবা আপনি অ্যাপ্রক্সি মানে চাচ্ছেন কিনা। আমরা এখানে কি চাচ্ছি? আমরা কিন্তু এক্সাক্ট ভ্যালুটা চাচ্ছি, সুতরাং এখানে আমরা 0 টাইপ করে দিব। এবং এখানে যদি আপনি চাইতেন যে এক্সাক্ট না, আমি চাচ্ছি যে পাশাপাশি নিয়ারেস্ট কোনো কিছু পাইলে, তাহলে আপনি এখানে 1 দিয়ে দিবেন। তো আমরা 0 দিয়ে দিলাম এবং তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এখন এন্টার দিলাম। এখন আমার দেখুন এখানে কিন্তু আউটপুটটা চলে আসছে। আর গুগল শিটের একটা সুবিধা হলো কি, আপনাকে যে ফিল করা, অটো ফিল করা, এইটা কিন্তু মাউসের কার্সার দিয়ে করতে হয় না, এখানে স্ক্রিনেই দেখায়। তো আপনি জাস্ট এই যে নিচের যে কন্ট্রোল এন্টার এটা দিলেও হবে, অথবা এই যে টিকটা আছে এখানে যদি একটা টিক দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে খুব সুন্দরভাবে। এবার আমরা যদি একটু পরিবর্তন করি, দেখি যে এমপ্লয়ি, আমরা এই আইডিটা নিয়ে যদি এখন আমি এখানে পেস্ট করি, দেখুন আমার কিন্তু এটা কত নিয়েছি, আমি 4 নিয়েছি, তাই না? আমরা যদি এখানে দেখি 21,880, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি 21,880, খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে যদি আপনাকে এখন এদের পদবিগুলো বের করতে বলে, তাহলে পদবিটা আমরা ধরুন কপি করলাম, এখানে পেস্ট করলাম। আমি পদবিটা চাচ্ছি, কিভাবে চাচ্ছি? এমপ্লয়ি আইডি দিয়ে। তাহলে আসুন ইকুয়াল VLOOKUP, VLOOKUP ফাংশনটা আমরা এখানে নিয়ে আসলাম এবং লুকআপ ভ্যালু হলো এমপ্লয়ি আইডি, কমা টেবিল অ্যারে হলো যে এমপ্লয়ি আইডি থেকে যেহেতু স্যালারি এ পর্যন্ত নিয়ে আমরা কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম এবং কমা দিয়ে আমরা নেক্সট আর্গুমেন্টে আসবো। এবং আমরা যদি একটু উপরে যাই, উপরে গিয়ে এখন আমাদের কলাম নাম্বার আছে কততে? আমাদের যেহেতু লুকআপ ভ্যালু হলো এমপ্লয়ি আইডি, তাহলে টেবিলটা শুরু হয়েছে এমপ্লয়ি আইডি থেকে এবং আমি চাচ্ছি হলো পদবি, তাহলে সেটা আছে কত নম্বরে? 1 2 3 4, 4 নম্বরে আছে। তাহলে এখন আমরা এখানে 4 দিব এবং কমা দিয়ে যেহেতু এক্সাক্ট চাচ্ছি 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব এবং এন্টার দিব। আর এখানে এই যে এটাই জাস্ট টিক দিয়ে দিবেন, দেখতে পারবেন আপনার কাছে এক্সাক্ট আউটপুটটা চলে আসবে।
খুবই সহজ ফাংশন। আমরা ভিলুকআপটাকে অনেকেই কঠিন মনে করি, কঠিন কিছুই না। আমরা নেক্সট যে টিউটোরিয়ালগুলো আছে গুগল শিট নিয়ে যখন তৈরি করব, তখন গুগল শিটে যে ভিলুকআপ ফাংশনটি এটা অ্যাডভান্স ভাবে আমরা কিভাবে ইউজ করব, অ্যাডভান্স যে সমস্ত ডেটাগুলো আছে সেই প্রেক্ষাপটে আমরা কিভাবে ইউজ করব, সেইগুলো আমরা দেখব ধারাবাহিকভাবে। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।